আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক হকদার ভাই হলাম আমরা, নবী মুসার উত্তরসূরি হলাম আমরা, নবীর মুসার কাছে ভালোবাসার পাত্র হলাম আমরা। অতএব কারণে আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, আমরা একের অধিক 2টা রোজা এই দিনে রাখবো। সুবহানাল্লাহ, আমরা 2টো রোজা রাখবো। এজন্যই আশুরাতে অন্যান্য সময় একটি রোজা রাখলেও চলে, কিন্তু মুহররমের 10 তারিখ আশুরাতে একটি রোজা রাখা ঠিক নয়, অন্তত 2টো। কেননা একটি যদি রাখা হয়, ইহুদি খ্রিস্টান নাসারাদের তাদেরকে ফলো করা হয়ে যাবে, তাদের অনুকরণ করা হয়ে যাবে। এই জন্য একের অধিক যদি রোজা রাখা হয় তাহলে তাদের বিরুদ্ধে চারণ করলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বললেন, যেই ব্যক্তি কোন কওম, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়ের অনুসরণ করলো, তার হাসর, তার কিয়ামত তার সাথেই হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব কারণে রোজা একটি আশুরাতে থাকবে না, আশুরাতে রোজা রাখা লাগবে কয়টি? 2টি রোজা রাখবে। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ এবং নির্দেশনা। ঠিক মুহররমের এই 10 তারিখ 2 হিজরির পরে বরাবর যখন 18টি মাস পার হয়ে গেল, 18 মাস পরে হিজরি 2য় বর্ষের রমজানের আগে যেই মাস, এই মাসটির নাম হলো শাবান মাস, শাহরু শাবান। আর রাসূলুল্লাহ কি বললেন? শাহরু শাবান শাবান শাহরি ওয়া রমাদানুল্লাহি তাআলা আজমাইন। ও সাহাবায়ে কেরাম, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। আল্লাহু আকবার। তাহলে নবীর মাস হলো শাবান। ঠিক শাবান মাসের শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, ঠিক যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছে। যেমন রোজা ফরজ করা হয়েছে বাবা আদম থেকে শুরু করে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী এবং পয়গম্বরদের উপরে রোজা ছিল ফরজ। ঠিক তোমাদের উপরে এই রোজাকে এই সময় ফরজ করা হয়েছে কয় মাস? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটি পেয়ে যাবে, কোন মাস? এই রমজান মাস। ফালইয়াসুমহু, ওই ব্যক্তি ফালইয়াসুমহু, ওই ব্যক্তি যখন এই মাস পেয়ে যাবে, ওই ব্যক্তি এই মাসে রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি এই মাসে রোজা রাখতে গিয়ে যদি কোনো টাল বাহানা করে,
সারাটি বছরের 11টি মাস সুস্থ, এই মাসে এসে বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার বুকের সমস্যা, আমার হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের টাল বাহানার কথা অনেকেই বলে। প্রিয় বন্ধুগণ, এবার একটু বলুন তো দেখি, এই যে আমি যদি আল্লাহর ইবাদত, আল্লাহর হকের ব্যাপারে যদি কোনো টাল বাহানা করি, পৃথিবীর মানুষ বুঝুক আর না বুঝুক, একজনে বুঝবেন, তিনি কে? তিনি আল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটি পেয়ে গেল, এই মাসটি পেয়ে যাবে, ফালইয়াসুমহু, ওই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি রোজা রাখবে। ওই ব্যক্তি যদি মারিদান আও আলা সাফার, যদি অসুস্থ হয় কোন ব্যক্তি, শরীয়তের মাসালা, কোরআনের আয়াত, মারিদা অসুস্থ, যদি সে রোজা রাখতে গিয়ে যদি তার মৃত্যুর কোলে ঢলে পড়ার সম্ভাবনা থাকে, অথবা তার অসুখ, ব্যারাম, রোগ এইগুলো যদি বেড়ে যাওয়ার উপক্রম হয়, আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে তোমরা এইগুলোকে ফাফিদিয়াতুম মিন তাআমিল মিসকিন, তোমাদের যদি রোগ বিমার বেড়ে যাওয়ার উপক্রম হয়, ফিদিয়া দিবে, তোমরা মিসকিনকে খাবার দিবে। মিসকিনকে কি খাবার দিবে? মিসকিনকে, ফকির, লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির হলো যার কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা জমিন নাই, কিছুই নাই, ওই ব্যক্তি হলো কি? ফকির। আর মিসকিনের সংজ্ঞা হলো তার ঘর আছে, বাড়ি আছে, হালকা একটু জায়গা জমিন আছে, কিন্তু সে নেশাবে মাল, মালের নেশাব পরিমাণ, মালের মালিকানা তার নাই, নাজাল হচ্ছে। সেটা আবার কি? মালের নেশাব, নেশাব পরিমাণ মালের মালিক 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ যেই ব্যক্তি নেশাবের মালিক হয় নাই, ওই ব্যক্তি হলো কি? মিসকিন। ওই ব্যক্তি এবার যাকাতও খেতে পারবে। যাকাতের খাত আমরা ক্রমান্বয়ে সেখানে আসতেছি। তাহলে আপনি ফিদিয়া, কোরআনের ভাষায় রোজা রাখতে পারি নাই, এই জন্য কোন ফকির, মিসকিন, অসহায়, দুর্বল, আল্লাহওয়ালা ব্যক্তি দেখে, যাকে আপনার পছন্দ হয়, নামাজি ব্যক্তি দেখে আপনি তাকে দিয়ে দিবেন সন্ধ্যার ইফতারি, রাতের ভাত, ভোর রাতের ভাত, এই যে 3 বেলার যেই খাওয়া, এটা আপনি তাকে পৌঁছাইয়া দিবেন। যদি না হয়, এই 3 বেলায় কতটুকু পরিমাণ খাবার টাকা এই ব্যক্তির লাগবে? ধরেন আমি আর আপনি, এই সমাজের সবাই তো আর সমান অর্থশালী না, কেউ একটু টাকা পয়সা কম, কারো একটু কি বেশি, কেউ টাকা একটু বেশির মালিক, কেউ একটু কমের মালিক। তো আপনি যখন ইফতার করেন, খেয়াল করেন, আপনার একটু টাকা পয়সা ভালো আছে, আপনি বিভিন্ন ফল ফলাদি, এরপরে বিভিন্ন দামি দামি জিনিসকে আপনি আপনার ইফতার আইটেমের মধ্যে রাখেন, রেখে আপনি ওইটা দিয়ে ইফতার করেন। ঠিক আপনি যেই মানের লোক, যেই মানের ইফতার করবেন, আপনি রোজা রাখতে পারেন নাই, যাকে দিয়ে রোজা রাখাবেন তাকে ফিদিয়াতুন তাআমি মিসকিন,
কোরআনের আয়াত অনুযায়ী আপনার মতো করেই তাকে আপনি দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি মনে করেন কোন রকম গরিব মানুষ আর খাইবে কি, সামান্য একটু বুট টুট কিনে দিলাম, ছোলা পেঁয়াজ আলু সব কিনে দিলাম, এই গরিব মানুষ আর ফল খাওয়ার দরকার কি, ভালো আইটেম খাওয়ার দরকার কি, আপনি যদি করেন আপনার পরিপূর্ণ ফিদিয়া আল্লাহর দেওয়ায় হক আপনার আদায় হবে না। সাবধান। এরপর যদি শরীয়তের মাসালা হলো, আপনি যখন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আপনি রোজা মাস পেয়ে গেলেন, রোজা রাখতে পারার সেই তৌফিক আপনার নাই, রাখতে পারেন নাই, আপনি অন্য কাউকে দিয়ে এই অসুস্থতা অবস্থায় রোজা রেখে দিয়েছেন, রোজা যখন শেষ হয়ে যাবে আগামী রোজার আগে আপনি যদি সুস্থ হয়ে যান, তাহলে আপনার উপরে নিজে নিজে এই রোজা আদায় করে দেওয়া আরেকটা ফরজ। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে এটা ভুল হয়, মাসালাগত সমস্যা। আপনি যাকে রাখতে দিয়েছেন ও তো রাখছে, আপনি অসুস্থ মানুষ, এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহর কোনো দেনা নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হক আদায় হয়ে গিয়েছে। কিন্তু আগামী রমজানের রোজার আগে আপনি যদি সুস্থ হন, রোজা রাখার মতো আপনাকে এই এক মাসের রোজা আদায় করা ফরজ এবং ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার ধরুন আমি ৫-৭টা রোজা রাখতে পারি নাই, কোনো কারণে অসুস্থ হয়ে গিয়েছি এ রোজার মাসে, এখন আমার মৃত্যু হয়ে গেছে, আমি মরে গেছি, আমার কয়েকটা রোজা এখান থেকে কাজা হয়েছে, এবং কি আমি কোনো মিসকিনকে আমি ফিদিয়া দেই নাই রাখার জন্য। আজকেই বুখারী এবং মুসলিমের একটি হাদিস শরীফ আসার সময় চোখে পড়লো, এটা আর কখনো চোখে পড়ে নাই। আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো উপরে যদি রোজা ফরজ হয়েছে কাজা অবস্থায় ওই লোকটা মারা গিয়েছে, ওই লোকটার মৃত্যুর পরে তার যারা অভিভাবক তারা তার এই কাজা রোজাগুলো আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। ধরেন আমার মৃত্যুর পরে আমার অভিভাবক, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, এর বাইরে কেউ আছে? ভাই বোনকে ধরা যাবে, রক্ত সম্পর্কিত। এই গণ্ডির এই লোকগুলোর বাহিরে কেউ আর এই কাজা রোজা রাখার সুযোগ নাই। আমার এই কাজা রোজাগুলো, আপনার এই কাজা রোজাগুলো আমার যারা অধীনস্থ, আমার যারা আপনজন, আমার যারা প্রিয়জন, তারাই রাখা লাগবে। এই ক্ষেত্রে অন্যকে যদি ফিদিয়া দেওয়া হয়, এই ফিদিয়া শরীয়ত সম্মত নয়। একটু খেয়াল করিয়েন বাপ, কি বলছি? বুখারী মুসলিম আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত। আমি যদি রোজা কাজা করে যদি আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মরে যাই, তাহলে আমার এই কাজা রোজাগুলো আমার আপনজন দ্বারা তারাই আদায় করা লাগবে। এটা ফরজ, এটা তারা আদায় করবে, আমার আপনজন যারা। অন্য লোক দিয়ে এটা আদায় করলে হবে না। কিন্তু আমি অসুস্থ, আমি জীবিত আছি, জীবদ্দশায় আমি রোজা রাখতে পারি না, তাহলে গ্রামের এলাকার কোথাও দূরে কোথাও অন্য যদি কোনো ফকির, মিসকিন, অসহায়, দুর্বল যদি ইমানদার নামাজি ব্যক্তি থাকে, ফিদিয়াতুন তুআমি মিসকিন, এই তুআমি মিসকিনকে আমি খাওয়ার দিয়ে দিব, ওই লোকটি আমার বিনিময়ে, আমার পরিবর্তে এই খাওয়া দিয়ে আমার রোজা রেখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপর যদি রমজানের পরে যদি আমি সুস্থ হয়ে যাই, আল্লাহ যদি আমাকে সুস্থ করেন, তাহলে
আমার রোজাটা আমাকেই আবার আদায় করা লাগবে। আমরা অনেকে এটা ভুল করি যে একজনের দিয়ে দিছে তার রোজা নাই দিস আয় আরামসে খাইতেছি। না, আপনি অসুস্থতার কারণে আল্লাহ আপনাকে ফিদিয়ার সুযোগ দিয়েছেন, আবার যখন সুস্থ হয়েছেন আদায় করা লাগবে। এটা শরীয়তের মাসালা, বুঝে নিয়েন। আর মা এবং বোন যারা আছেন, আম্মাজি, তাদের প্রতি মাসে যে 3 থেকে 10 সর্বোচ্চ 3, 5, 7, 10 পর্যন্ত, 10 তো যায় না অনেকাংশে, এই রোজাগুলো যখন তাদের কাজা হবে, এটা আর কাউকে ফিদিয়া দেওয়ার দরকার নাই। রমজানের পরে আগামী রমজানের আগে তারা তাদের সময় সুযোগ করে করে 1টি 2টি করে করে যে যার মতো করে এই রোজাগুলো কি করবে, রেখে দিবে। এখন বর্তমান সময়ের মাসালা হলো, কেউ যদি ঔষধ খেয়ে, ট্যাবলেট খেয়ে, কোনো নারী যদি, বাইরে আওয়াজ যাচ্ছে? আচ্ছা, কোন নারী যদি ট্যাবলেট খেয়ে, ঔষধ খেয়ে, ফিল খেয়ে তার প্রতি মাসের এই বদ রক্তগুলোকে ব্রেক করে ফেলে, শরীয়ত অনুযায়ী, ডাক্তারের থিওরি অনুযায়ী তার বিভিন্ন রোগ দেহের মধ্যে শরীরে বাসা বাঁধতে পারে। এই ক্ষেত্রে ক্রমান্বয়ে এই নারীটি বিভিন্ন রোগের দিকে ধেয়ে পড়বে, ঝুঁকে পড়বে, আক্রান্ত হবে, তাকে গ্রাস করবে। এই ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত যদি কোনো রোগের দিকে সে যদি যায়, এই রোগ থেকে যদি তার মৃত্যু হয়, সে আত্মহত্যার শামিল হয়ে গেল। নাউজুবিল্লাহ, আত্মহত্যার শামিল হয়ে গেল। তাহলে এই যে ওষুধ খেয়ে, ফিল খেয়ে রোজা বন্ধ করলো, এটা বর্তমান মাসালা, শরীয়তের মাসালা, বর্তমানে বিজ্ঞান এবং ডাক্তার অনুযায়ী শরীয়ত সম্মত নয়। আল্লাহ তাআলা আপনাকে প্রতি মাসে পিরিয়ড দিয়েছেন, এটা আল্লাহর বিধান। কার বিধান? কথা বলেন, কার বিধান? এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান, এটাই শরীয়ত। আপনি যদি এটাকে যদি অবমূল্যায়ন করে যে আমি ট্যাবলেট খাইয়ে এটাকে দমিয়ে রাখলাম, 1 মাস রোজা পূর্ণ করলাম, না, এটা আপনার জন্য উচিত নয়। আপনার শারীরিক সমস্যা হতে পারে, আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন, বিদায় এটা বর্তমান শরীয়ত মাসালা বলতেছে, ওলামায়ে কেরাম বলতেছেন আপনার বিভিন্ন রোগ দেখা দিবে, বিদায় এই রোগ থেকে যদি আপনার মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়েন, আপনার আত্মহত্যার শামিল হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আরেকটি আত্মহত্যা কেমন হয় একটু খেয়াল করেন, যদিও অপ্রাসঙ্গিক, এরপরে আসছেই যখন। আমাদের দেশে আমরা অনেকেই বিড়ি এবং সিগারেট খাই, কি খাই না? বাজান একটু কথা বলেন, খাইনি? খায়। কি খাই? বিড়ি, সিগারেট। আরেক পার্টি আছে, আমরা যারা দাঁড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, আমরা আবার এটার মতো আরেকটা খাই, একই নাম, সেটার নাম হলো তামাক তথা জর্দা তথা সাদা। এটাকেও তামাক বলে, সিগারেটকেও কি বলে? তামাক বলে। কেউ আমরা পুড়িয়ে খাই, কেউ আমরা চিপিয়ে খাই, খাওয়া কিন্তু বরাবর, এক বাক্যে এটার নাম হলো কি? তামাক। আচ্ছা বাজান, সিগারেটের গায়ের মধ্যে লেখা থাকে ধূমপানে ক্যান্সার হয়, লেখা থাকে না? ধূমপানে বিষপান, ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে ফুসফুস ক্যান্সারের কারণ। আবার এটার মধ্যে ছোট্ট আপনার কোলের নিষ্পাপ নিষ্কলঙ্ক বাচ্চার একটা ছবি দিয়ে, আপনার হাতটাকে এইভাবে দিয়ে তার গলার মধ্যে আমি টিবাইয়ে ধরে একটা ছবি থাকে, থাকে কি থাকে না? ঠিক জর্দার প্যাকেটের মধ্যেও, কুটির মধ্যেও এইগুলো লেখা থাকে। এবার ইমাম সাহেব, আমি মসজিদ থেকে বের হয়ে
আমি কই পান খাইতে যদি জর্দা যদি না হয় শরীর কি হয় না, মুখ গরম হয় না, কথা কয় না, বলি কি বলি না? ইমাম সাহেব বলে জর্দা যদি একটু না হয় তাহলে মুখ গরম হয় না, আইয়া আইয়া লাগে, হওয়াত লাগে না, বলি কি বলি না? আর যারা সিগারেট খায়, যখন সিগারেট খাওয়ার কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, মৃত্যুর ঝুঁকি বাড়ায়, আজকাল পরশু আস্তে আস্তে ক্রমান্বয়ে আগাইতে আগাইতে যখন আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি, সাক্ষী দিন তো দেখি এটা কি আমার ইচ্ছাকৃত মৃত্যু নাকি অনিচ্ছাকৃত? এই দেখেন, বিচার কিন্তু আপনাদের কাছে। তাহলে এই মৃত্যুটাও হলো আত্মহত্যা। নাউজুবিল্লাহ বলেন। সিগারেট খাইন না, জর্দা খাইন না, যদি এই সংক্রান্ত কোন রোগ দিয়ে তার মৃত্যু হয়, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী সে আত্মহত্যা করল। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। এখন কইবেন এই নতুন মাসালা, নতুন হাদিস না, লেখা তো আছে ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে ফুসফুসে ক্যান্সার, ধূমপানে মানুষের মৃত্যু হয়, ধূমপানে ক্যান্সার হয়, তামাক দ্রব্য এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরে বাচ্চার এই যে আচ্ছা, অনেক সময় অনেক এই সমাজ অনেক বাপ আছে বেডিরে লই, মানে স্ত্রী আর স্বামী বাজারে যায় বা কোথাও যায়, সাথে এই 5-7 মাসের 2-3 মাসের বাচ্চারে কোলে নিয়ে বাজারে ডাক্তারের কাছে যায়। এই বেয়াক্কলের ঘরের বেয়াক্কল, বেশরমের ঘরের বেশরম, বেয়াদ্দফের ঘরের বেয়াদ্দফ, এটাই ছোট্ট বাচ্চার লগ ববি বেড়ে খায়। কথা কয় না? আছে নাকি নাই? ভাগ্য আপনাকে যেন আমি নতুন রাগ করেননি সাইয়েদ। আপনার জ্ঞান, আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনি এবার আপনাকে প্রশ্ন করেন যে আমি যে কাজটা করতেছি এটা কি আমার জন্য সঠিক? আপনি যে আপনার বাচ্চাটাকে সাথে বসাইয়া এই যে দোয়া ছাড়তেছেন, সেটা খাচ্ছে। এমনও অনেক সময় দেখা যায় কিছু অসভ্য মানুষ আছে, তার 5-7 বছরের বাচ্চাকে দিয়ে দোকান থেকে সিগারেট কিনে আনে। কথা কয় না? আছে নাকি নাই? তো ফুলারে তো আপনি সিগারেট খাওয়া শিখাইয়া দিচ্ছেন যে বাপ তুমি একটু দোকান থেকে একটু সিগারেটটা কিনে আনো। বাপের তো হোলা তো আজকে চিন্তা করছে এটা জানি কি, তো হোলা আজকে দেখতেছে, কাল দেখতেছে, দোকানদারে তো মনে করে এত তার বাপের লাই নিতেছে। আসলে তো হঠাৎ করে একদিন বাপে তো আর খাইতো না, হোলা কিনি দোকানের হিসে যাই টানে, মাঠের মাঝখানে যাই টানে, এরপরে কয়েকদিন পরে এবার ফোলা সিগারেটের প্যাকেট কিনা শুরু করছে। তাহলে এটা শিখাইছে কে? কথা কয় না? আব্বা। যে পথ দেখায় সে থাকে গিয়ে, বুঝে নিয়েন, যে পথ দেখায় সে থাকে। তাহলে আপনার কারণে আপনার সন্তান মৃত্যুর দিকে ঢুকে পড়লো, আপনার কারণে আপনার সন্তান সিগারেট খাওয়া শিখলো, আপনার কারণে আপনার সন্তান সমাজে ইফটিজিং করা শিখলো, আপনার কারণে আপনার সন্তান সমাজে মুরব্বীদেরকে বেয়াদবি করা শিখলো, আপনার কারণে আপনার সন্তান মুরব্বীকে সম্মান দেয় না, বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। আপনি বাপ নামের কলঙ্ক, ঠিক কিনা? আপনি যেমনি ভাবে মুরব্বীকে সম্মান দেন না, পায়ের উপরে পা তুলে ডান হাতে সিগারেট, বাম হাতে চা। কথা কয় না? ডান হাতে কি সিগারেট, বাম হাতে চা। মুরব্বী কে আসছে না আসছে এটার কোনো ধাপ ধারে না। কয় নতুন টাকা বলা হয়েছে, নতুন কি পেয়ালা হয়েছে। আরে বেটা, নমরুদের মুসা আলাইহিস সালামের জামানায় একজন ছিল, তার নাম ছিল করুন। কি নাম? কারুন। কারুন আর কি আমরা সংক্ষেপে বলি কারুন। কারুনের কি ধন ছিল!
পৃথিবীতে যত মানুষে আসবে কারণের ধনের ধার প্রান্তে যেতে পারবে না। আল্লাহু আকবার। সে তো বড়াই করেছে, আর টাকা পয়সার বড়াই করে লাভ কি? 2 বছর আগে করোনা হয়েছে, 2 বছর আগে করোনা হয়েছে। হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব, তিনি ডাক্তারকে বলে, ডাক্তার খালি একটা ব্ল্যাঙ্ক চেক দিন, কত লাগে লিখে দিই, আমারে বাঁচা। বাঁচাইতে পারছে? এই যে ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন এসি, ওয়ালটন টেলিভিশন, যমুনা টেলিভিশন, এসবগুলা তাদের। এরপরে যুগান্তর পত্রিকা, যুগান্তর হাউজিং, এর অনেক সম্পদ বাংলাদেশে। কয় না, এই টাকা দিয়ে আপনি বাঁচতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। অতএব কারণে টাকা যখন আছে তখন টাকাকে মূল্যায়ন করুন। রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্নী, আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ও আমার উম্মতের দলভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বড়, আমার বয়সে বড়, অশিক্ষিত, মূর্খ, বদুল্লা জমিনে খেতে রিক্সা চালায়, ঠেলা চালায়, দিন মজুর কাজ করে, কিন্তু বয়সে আমার থেকে কি বড়। এখন আমি যদি তার যদি নাম ধরি, আব্দুল্লাহ এদিকে আয়, কিন্তু আমার 10 বছরের বড়, দেখবেন খেয়াল করিয়েন, গ্রামে জীবনের নতুন 2 হকার হোসের টিয়া হোসা হয় বা ওইসে, এখন মানুষেরা মানুষও মনে করে না। কেন? মশা মাছিরও দাম আছে তার কাছে, কয় টিয়ার না পাহাড়ে দিয়ে চলে। কেন বাজি এক কথা না কয়, টিয়ার নৌকা কোরআন দিয়ে চলে। আর বাজি রাসূলুল্লাহ বললেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, যে আমার উম্মতের ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্নী, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত নয়, উম্মতে না। নাউজুবিল্লাহ। এখন লোকটা দেখা গেছে বদুল্লাহ মানুষ, তারা বদুল্লাহ বানাইছে কেউ? আল্লাহ। কথা কয় না কা? একজন রিক্সাওয়ালা, তাকে রিক্সাওয়ালা বানাইছে কে? আল্লাহ। একজন ঠেলাওয়ালা, তারে ঠেলাওয়ালা বানাইছে কে? আল্লাহ। তাহলে আপনি যদি তারে যদি মূল্যায়ন না করেন, তুই তাঙ্গার করে কথা বলেন, আসলে এগুলো আসলে বংশের শিক্ষা। কিসের শিক্ষা? বংশের একটা ধারা আছে। বাবা মা যদি ছোটবেলায় যদি সন্তানকে যদি আদব কায়দা না শিখায়, সম্মান যদি না শিখায়, রোজা নামাজ যদি না শিখায়, আদব লিহাজ যদি না শিখায়, এই সন্তান বড় হলে এলাকার মানুষের সাথে তো বেয়াদবি করেই করে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। কথা ঠিক নয় কি? তাহলে বাজি, আপনি আপনার স্বার্থে আপনার সন্তানকে আদব শিখাবেন, আপনি আপনার স্বার্থে সন্তানকে নামাজ শিখাবেন, আপনি আপনার স্বার্থে সন্তানকে দ্বীন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস শিখাবেন। কেননা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল আওলাদ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলেছেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে জাতি, হে ঈমানদার, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল সন্তান, তোমার আওলাদ যারা আছে তাদেরকে বাঁচাও।
তাহলে সন্তানকে যদি আপনি দিন না শিখান, কোরআন না শিখান, হাদিস না শিখান, নামাজ না শিক্ষা দেন, রোজা না শিক্ষা দেন, এই সন্তান বেনামাজি হবে, বেরোজগারি হবে, সিগারেট খাবে, মদ খাবে, ইয়াবা খাবে, গাঞ্জা খাবে। মানুষের মেয়ে স্কুল কলেজ মাদ্রাসা যাওয়ার সময় আপনার এই ছেলেটি ইফতিজিং করবে, তাদেরকে উত্ত্যক্ত করবে, এমন হবে জেনা করে একটি মেয়েকে ধর্ষণ করে মেরেও ফেলবে। মারে নাই? গতকাল কেন একটা জানাজা হইছে আসিয়া, দেখছেন নি সবাই? বয়স কত ছিল? এটা কি মানুষ? এই যে মানুষ নামের এই হায়নাগুলো তো মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন এই আসিয়ার যারা দর্শন করেছে, আসিয়ার দর্শনকে যারা সমর্থন করেছে, পৃথিবীতে যত আসিয়া আছে সমস্ত আসিয়া হলো আমাদের নারী সম্প্রদায়, আমাদের মায়ের বংশের, আমার বোনের বংশের, আমার মেয়ের বংশের। যুবক, তোমাকে একটা কথা বলি, তুমি রাস্তায় যে মেয়েটাকে যাওয়ার সময় শীষ বাজাও, রাস্তা যাওয়ার সময় মেয়েটাকে তুমি বিভিন্ন কটূক্তি কথা বলো, রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি মেয়েটাকে খারাপভাবে উত্ত্যক্ত করো, খারাপ মন্তব্য করো, তোমার তো বোন আছে নাকি নাই? তোমার বোন আছে না? তোমার বোনটারে যদি আরেকটা ছেলে যদি এইভাবে উত্ত্যক্ত করে, তোমার কাছে কেমন লাগবে? আমি তোমার কাছে প্রশ্ন রেখে দিলাম, যুবক ভাই, আমি তোমার কাছে প্রশ্ন রেখে দিলাম, তুমি যেই মেয়েটিকে রাস্তায় উত্ত্যক্ত করতেছো, তোমারও তো সমবয়সী আরেকটা বোন আছে, তোমার বোনটাকে যদি আরেকটা বখাটে টাউট বাটপার সন্ডা এই সন্ত্রাসী যদি তোমার বোনকে যদি রাস্তায় ইফতিজিং করে, তোমার কাছে কেমন লাগবে? প্রশ্ন রেখে দিলাম, তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম। তুমি যে আরেকজনের বোনকে, আরেকজনের মেয়েকে তুমি যে রাস্তায় উত্ত্যক্ত করতেছ, স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না, ভার্সিটি কলেজে যাইতে পারে না, কেন? প্রশ্ন রেখে দিলাম, উত্তর আপনাদের কাছে। তাহলে টাকা থেকে আসছি, টাকাতেই আমাদের সব নয়। আবার যখন আমার টাকা হয়ে যাবে, টাকা হয়ে যাওয়ার পরে এই টাকার মধ্যে গরিব দুঃখীর অধিকার দিয়েছেন কে? কাই লা ইয়াকুনু দাওলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, কাই লা ইয়াকুলু দাওলাতান বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, এ পৃথিবীর মানুষ, টাকাওয়ালারা শোনো, আমি আল্লাহ চাই না পৃথিবীর সমস্ত টাকা কিছু লোকের কাছে গচ্ছিত থাকুক, টাকা শুধু এক শ্রেণীর কাছেই থাকবে, বাকিওয়ালারা না খেয়ে মরবে। আমি আল্লাহ তা চাই না। আমি আল্লাহ চাই ধনীদের ওই টাকার মধ্য থেকে গরিবের হক তথা অধিকার থাকবে। আল্লাহু আকবার। এখন সমাজে যারা যাকাত দেয়, টাকাওয়ালা, আপনি মনে করেন না আমি ওই গরিব মিসকিনকে যাকাত দিয়েছি, আমি তার প্রতি করুণা করেছি। না 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 না, তা কিন্তু নয়। বরঞ্চ আপনার টাকায় গরিবের হক রয়েছে। আল্লাহু আকবার। বড় লোকের সম্পদে গরিবের অধিকার রয়েছে, আল্লাহ বলেছেন। কথা বোঝা যায়? যারা টাকার মালিক, পয়সার মালিক, আপনার টাকার মধ্যে, আপনার সম্পদের মধ্যে গরিবের অধিকার রয়েছে। কে বলছেন? কাই লা ইয়াকুনু, আমি আল্লাহ চাই না আমার বান্দাদের নির্দিষ্ট কিছু বান্দার কাছে টাকা গচ্ছিত থাকুক, আমি চাই না। আমি আল্লাহ চাই আমার এই টাকাগুলো সকল মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। সুবহানাল্লাহ। এই জন্য যখন যাকাত দিয়েই দিবেন, যাকাত দেওয়ার জন্য কিছু খাত রয়েছে।
জাকাত দেওয়ার জন্য কিছু কি রয়েছে, খাত রয়েছে, মানে কিছু অবস্থার আলোকে। আমরা তো সেই দিকে আর কদ্দূর যেতে পারবো জানি না, 1:20-21 বেজে গেছে। আমরা সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। ইন্নামা এটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন নিশ্চয়ই, অবশ্যই। কথা খেয়াল করেন, আমি এটা সংক্ষেপে আলোচনা করে শেষ করে দিচ্ছি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন, যাকাত যে আমার উপরে আপনার উপরে ফরজ করেছেন, এটার 1 নম্বর হকদার হলো ফকির। সুবহানাল্লাহ বলেন। কে কে? 1 নম্বরে কে? ফকির। ফকির কে আগে বলেছি, আছে টিস্যু আছে। ফকির হলো যার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এই ব্যক্তি কি? ফকির। 1 নম্বর সে পাবে। ওয়াল মাসাকিন, 2 নম্বর হলো মিসকিন। মিসকিন হলো সে নেশাব পরিমাণ মালের মালিক নয়, নেশাব পরিমাণ মালের মালিক নয়, অর্থাৎ তার উপরে যাকাত ফরজ নয়, কোনো মতে চলে মিলে টাকা পয়সা আছে। এই যে মিসকিন, এই ব্যক্তিটা আপনার এই যাকাতের টাকার মধ্যে হক পাবে। ওয়াল আমিলিন আলাইহা, এবং যদি ইসলামী রাষ্ট্র কায়েম হতো, আমার এই সোনার বাংলা ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যেত, তাহলে ইসলামী রাষ্ট্রের যারা এই যাকাতের মন্ত্রণালয় থাকতো আলাদা একটা, বাংলাদেশের বিভিন্ন টাকা পয়সার মালিকদের কাছ থেকে যাকাতের টাকা সংগ্রহ করে গরিব, দুঃখী, অসহায়, মিসকিন, ফকিরের কাছে রাতের অন্ধকারে এসে তাদের যাকাতের টাকা বিলি করে দিত। সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশে এখনো দেখবেন অনেকগুলো ইসলামী সংগঠন আছে। বাংলাদেশে কয়েকটি ইসলামী সংগঠন আছে, তারা আপনার কাছ থেকে যাকাতের টাকা সংগ্রহ করে আলাদা একটা ফান্ড করে, আলাদা এই ফান্ড করে গরিব, দুঃখী, সমাজের অভাবী মানুষগুলোর কাছে আপনার এই যাকাতের টাকাই তারা পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনাকে এখন খুঁজে বের করা লাগবে কোন সংগঠন এই কাজটা করে। আমি আবারও বলছি, বুঝে নিবেন, কোন সংগঠন এই কাজটা করে। গরিবের সম্পদ ধনীদের কাছ থেকে সংগ্রহ করে রাতের অন্ধকারে চেহারা না দেখাইয়া গভীর অন্ধকারে মানুষের ঘরে ঘরে দরজায় নক করে টাকা পৌঁছায় দেয়, খাদ্য পৌঁছাইয়া দেয়, বাহবা পাওয়ার জন্য নয়, রেজায় রব্বির জন্য। সুবহানাল্লাহ বলেন না? এমন সংগঠন যদি আপনার কাছে এসে যদি টাকা চায়, যাকাতের টাকা, ওয়ালা আমিলিনা আলাইহা, যারা যাকাতের টাকা সংগ্রহ করে ওই নেওয়ার পরে আপনাকে দিবে, গরিবকে দিবে, আল্লাহ পাক সরাসরি বলছেন যারা সংগ্রহ করে তারা এই টাকাটা খেতে পারবে। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ হলো যাকাত যে মন্ত্রণালয়, যাকাতের অধিদপ্তর, গোরাবা ফান্ড, এই গোরাবা ফান্ডে যারা কাজ করবে, সংগ্রহ করবে, তারা কর্মচারী যারা, তারা এটা খেতে পারবে, তাদের বেতন দিতে পারবে। আর তারা সংগ্রহ করে সমাজের গরিব, দুঃখী, মিসকিন যারা আছে তাদের কাছে তারা পাই পাই করে হক আদায় করে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 4th নম্বরে আল্লাহ বলেন, যদি কোনো অমুসলিম, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধীকে যদি কিছু টাকা দিলে, যদি কিছু ত্রাণ সামগ্রী দিলে, কিছু খাদ্যদ্রব্য দিলে, অথবা কোনো আসবাবপত্র দিলে,
সে তাফসিরে এটা আসছে, সে যদি ইসলামের দিকে ধাবিত হয়, আকৃষ্ট হয়, তাহলে ওই বিধর্মীকে, দিন বিরোধীকে, কোরআন বিরোধীকে দ্বীনের পথে আনার জন্য যাকাতের টাকা ব্যয় করা ফরজ। সুবহানাল্লাহ। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কারো দিলকে আকৃষ্ট করার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনার যাকাতের টাকা দেওয়া লাগবে, দেওয়া ফরজ। দেওয়া কি ফরজ? এক নম্বর হলো ফকির, দিতে হবে। দুই নম্বরে হলো মিসকিন, দিতে হবে। তিন নম্বরে হলো যারা যাকাতের সম্পদ কালেকশন করে, সংগ্রহ করে তারা। চতুর্থ নম্বর হলো কোন ইসলাম বিরোধী, ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, মুরতাদ, আল্লাহ বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, তাকে যদি ইসলামের পথে আনার জন্য যদি প্রয়োজন হয়, আপনার যাকাতের টাকা সেখানে দিয়ে তাকে ইসলামের পক্ষে আনা লাগবে। এটা হলো ফরজ। সুবহানাল্লাহ। ওয়াফির রিকাবিল গামিরিন, পঞ্চম নম্বর হলো দাস মুক্তি। কেউ দাস, এখন তো এটা নাই, কেউ হয়তো একটা কাজের লোক, তুমি যদি আমারে 50,000 টাকা দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, এমনটা যদি কোনো ক্ষেত্রে হয়, আপনি এই দাস দাসীকে মুক্ত করার জন্য এই যাকাতের টাকা কি করা লাগবে? দেওয়া লাগবে। এরপর ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত। এই খেয়াল করেন, কি গ্রস্ত? ঋণগ্রস্ত। এখন জুয়া খেলি কেউ যদি ঋণগ্রস্ত হয়, আপনি কি তার টাকা দিবেন? না। জুয়া খেলে যদি জমি বিক্রি করে ফকির হয়, তাকে আপনি যাকাতের ঋণ মুক্তির জন্য টাকা দিবেন না। যদি দেন, সে আবার এই টাকা দিয়ে আবার কি করবে? জুয়া খেলবে, তাস খেলবে। এই জন্য কেউ যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো ধোঁকাবাজের খপ্পরে পড়ে, অথবা যে কোনোভাবে যদি অভাবী হয়ে গেল, 2 দিন আগে ছিল টাকার মালিক, 2 দিন পরে হয়ে গেছে অভাবী, মিসকিন, অসহায়, ফকির, আপনি তাকে যাকাতের টাকা দিয়ে তাকে আপনি ঋণ থেকে মুক্তি করবেন। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ। ওয়াফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল, আল্লাহর পথে। ধরুন, কথাটা আমি একটু ভিতর থেকে বলি, যদিও না গোছাইতে পারে। ইহুদি তথা দ্বীনের পক্ষের লোক দ্বীন বিরোধী লোকের সাথে যুদ্ধ বেঁধে গেছে, মুসলিম অমুসলিমের সাথে যুদ্ধ লেগেছে, মুসলমানের সাথে মুনাফিকের যুদ্ধ লেগেছে। এই যুদ্ধের জন্য অস্ত্র কেনার জন্য আপনি যাকাতের টাকা দেওয়া ফরজ। সুবহানাল্লাহ কইলেন না তো? যে সামনে বুঝি নেবেন, বুঝি লইয়েন। কোন আল্লাহওয়ালা দল আল্লাহ বিরোধী দলের সাথে যুদ্ধ করার জন্য, এখন আমার সামনে এক লোকে পিস্তল ধরছে, আমি যদি বই গেদি হিরাই কামই বনি, কথা কয় না? কি লাগবে এখন? কথা কয় না? আর অস্ত্র তো ইয়েনে থা, কই থাকে? ভেজাল বাজছে না? এইখান থেকে এই ভিতরে যে জায়গা, এটার নাম কি? মেহরাব। কি নাম? এই 3 সিঁড়ির নাম হলো মিম্বার। কি মিম্বার? মানে হলো সিঁড়ি, এটা আর কি। আর গোটা এই জায়গার নাম কি? মেহরাব। বাজান, এবার যারা জানেন বলুন তো দেখি, মেহরাব শব্দের অর্থ কি? অস্ত্রাগার, অস্ত্র রাখার স্থান, অস্ত্র রাখার জায়গার নাম হলো কি? এই মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা। কথা বুঝে আসছে? তাহলে কেন কথাটা বললাম? এখন কেউ আসছে পিস্তল নিয়ে, তলোয়ার নিয়ে, বোম নিয়ে আমার সাথে, এখন আমি যদি তার কোরআনের আয়াত দিয়ে যদি তার মোকাবেলা করি, হইব নি? কি লাগবে? আল্লাহ পাক বলছেন ওয়াফি সাবিলিল্লাহি ওয়া বারিস সাবিল। তুমি যদি
আল্লাহ রাস্তা জিহাদ করার জন্য কোন মর্দ মুজাহিদের অস্ত্রের প্রয়োজন হয়, তোমার যাকাতের টাকা দিয়ে তাকে অস্ত্র কিনে দিবে, এটা ফরজ। আল্লাহু আকবার বলেন। ওয়াবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই 8টি খাতের বাইরে কাউকে যাকাত দেওয়া যাবে না। অন্যান্য সদকা দেওয়া যাবে, নিয়ত মানত যা আছে, কিন্তু যাকাতের টাকা এই 8টি খাতের বাইরে দেওয়া যাবেই না। নিষেধ কার? জোরে বলে না, কার নিষেধ? এখন মসজিদে ফ্যান লাগবো, মাইক লাগবো, বাতি লাগবো, যাকাতের টিয়া দেন যাইবনি? কথা কয় না? না। মাদ্রাসা যাকাতের টিয়া দেন যাইবনি? যদি গরিব আর মিসকিন থাকে তাকে দিতে পারবেন, সেখানে দেওয়া যাবে। কিন্তু মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার বিল্ডিং বানাইবার লাই, হাইকানা গাছ বানাইবার লাই, বিভিন্ন কিছুর জন্য দেওয়া যাবে না। নির্দিষ্ট করে মিসকিন, গরিব, অসহায় যে ছাত্রগুলো আছে তাকে দিতে পারবেন, মগর মাদ্রাসায় দেওয়া যাবে না। এখন আঙ্গদেশের যাকাতের ওয়াজ হুজুরে ভিন্ন করে। সূরা তাওবা আয়াত নম্বর 60, সূরা তাওবা আয়াত কত? বাজ্যাই বাংলা কোরআন শরীফ খুলি অর্থ চাইবেন, তাফসিরও চাইবেন, মোবাইলের মধ্যেও আছে, চাইবেন ইনশাআল্লাহ। এই 8টি খাতের বাহিরে আল্লাহ সরাসরি বলছে ফারিদাতাম মিনাল্লাহ। এই 8টি খাতের বাহিরে একটি টাকাও কাউকে এর বাহিরে দেওয়া যাবে না, খরচ করা যাবে না। খবরদার, খবরদার, খামোশ। বিধানকার আল্লাহর বিধানের বাহিরে ইমানদার যদি হয়ে থাকে এক চুল যাওয়া যাবে না। এই জন্য যাকাত যারা দিবে না, হাসরের দিন এই সম্পদ সাপ বানাইয়া আল্লাহ তার গলায় ফেসাইয়া শুধু দংশন করাইবে। নাউজুবিল্লাহ। অতএব আপনি যখন যাকাতের মালিক হয়ে গিয়েছেন, মালিক করছেন কে? সেই ক্ষেত্রে আপনি আপনার আয় ব্যয়, যাকাতের টাকা পরিপূর্ণ হিসাব করে আপনি এরপরে 8টি খাতের মানুষকে খুঁজে খুঁজে দিবেন। কি করবেন? যাকাতের টাকার জন্য আপনার কাছে কেন আসবে? আপনার কাছে আসার সুযোগ নেই। আপনি তার বাড়িতে গিয়ে রাতের অন্ধকার আন্ধারিয়া পৌঁছাই দিবেন। বাপ ধরো হাদিয়া, কারো সামনে দিয়েন না, সে ছোট হবে, আপনি যাইয়া দিয়ে আসবেন তার বাড়িতে। আল্লাহু আকবার বললেন না তো? যাকাতের টাকা আপনি যে দিতে পাচ্ছেন এটাই তো শুকর। এটা কি? হযরতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাতের মানুষগুলো এইভাবে পেরেশান হয়ে গেছে, কাকে যাকাত দিবে? যাকাত খাওয়ার তো কেউ নাই। আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্রের নিয়ম শুনে আজকে আফগানিস্তানের দিকে তাকান, তাদের কোনো অভাব আসেনি? যে আফগানিস্তানে প্রতিদিন কয়েকটি ধর্ষণ হতো, আজকে 3 বছর একটি ধর্ষণ আফগানিস্তানে হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আইন যদি বাংলাদেশেও যদি কায়েম হয়ে যায়, কোরআনের আইন অনুযায়ী যদি একটি ধর্ষণের শাস্তি হয়, এই বাংলাদেশে আর ধর্ষণ থাকবে? দুনিয়ার কোন আইন দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না। এই জন্য আমরা মানি আর না মানি, ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, আপনি নিরাপদ, আমি নিরাপদ, আমার মেয়ে নিরাপদ, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মা জন নিরাপদ থাকবে। আল্লাহু আকবার। আজকে আপনি আর আপনার স্ত্রী বাজারে যাচ্ছেন, বখাটে ছেলেগুলো বিভিন্নভাবে ডাইন বাম কথা বলে, কি বলে না? অনেকাংশে দেখা যায় কয় ফিটিং কেস। আপনি দূরে 10 মাইল দূরে কোনো আত্মীয় বাড়িতে গেছেন, যাওয়ার পর আপনারা কেউ চিনে না, আপনার স্ত্রী যাচ্ছেন, রিক্সা সিএনজি খাড়া করায় ওই এলাকার ওই টাউট মার্কা জীবন আছে না? কথা কয় না? বাইর লোক, কার লোক? ভাই ভাই, আরে পরে বুঝে না,
কার লোক? বড় ভাই। আর কি বড় ভাইয়ের লোক কি কোনো মোড়ে মোড়ে খাড়াই থায়? কারে ফিটিং দেওয়া যখন স্বামী আর স্ত্রী, এবার হাতে করে কয় ফিটিং 10,000 এখানে এদিকে ঘটেনি দুই একটা ঘটনা, এগুলো আর থাকবে না যদি সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে ইসলামের আইন, কোরআনের শাসন যদি কায়েম হয়, চোর, ষণ্ডা, খারাপ, সন্ত্রাসী আর থাকবে। তাহলে রোজাই আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহর ভয় যাতে তোমাদের জাগ্রত হতে পারে। তাহলে আল্লাহর ভয় জাগ্রত যদি হওয়াই লাগে, মসজিদকে ভালোবাসা লাগবে না? রাগ করছেন আপনারা? মসজিদকে ভালোবাসা লাগবে। তাহলে মসজিদকে ভালোবাসা যদি লেগেই থাকে, এটা কি নতুন মসজিদ না পুরান মসজিদ? নতুন না? মসজিদে মুসল্লি আসিয়া মসজিদকে পরিপূর্ণ করা লাগবে। মসজিদে প্রতি মাসে মাসে একটা মাসিক খাতা করবেন, সকল বাড়ির সকল সদস্যের আলাদা করে নাম লিখবেন, একজন লোক থাকবে